নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। আজকের এই মিক্সড ডাল তড়কা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। মিক্সড ডাল তড়কা বানানোর জন্য এইখানে আমি 5 রকমের ডাল নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে ছোলার ডাল, অড়হর ডাল, খোসাযুক্ত মুগ ডাল, খোসাযুক্ত বিউলির ডাল আর মুসুর ডাল। এই সব ডালগুলো একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এই ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওভেনটা অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে দেব সরষের তেল। এইবার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি লাগিয়ে নেব। দেখুন 3টে সিটি আমাদের হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। দেখুন প্রেসার কুকারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। একবার চেক করে নিন। দেখতে পাচ্ছেন ডাল আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন তরকাটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এর সাথে দিয়ে দেব 2-3টে কাশ্মীরি শুকনো লঙ্কা। হালকা ভেজে নেব। এবার দেব 3-4 কলি রসুন কুচি। রসুন কুচিটা ভেজে নেব। 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা কুচি, 3-4টা কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু 2-3 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়ের মধ্যে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব। এবার কড়াইটা ঢেকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রাখা আছে। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই সময় এর মধ্যে 1 চামচ বাটার কিংবা 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেব। ঘি কিংবা বাটার দিলে ডালের টেস্টটা আরও 3 গুণ বেড়ে যায়। থাকলে অবশ্যই দিবেন। উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম টেস্টি ডাল তড়কা আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ভাত, রুটি, লুচি, পোলাওয়ের সাথে জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আজকের এই মিক্সড ডাল তড়কা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।